ভাই মুরব্বী হয়ে গেলে কত কষ্ট। আসলে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষই সেই, মানে কত স্মৃতি রয়েছে তারপরেও আমরা ভুলে যাই মানুষ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দাদার গোসল করাবো। দাদার অনেকদিন গোসল করানো হয় না, তো দাদার আজকে গোসল করাতে যেয়ে দেখি যে দাদার শরীর কতটা খারাপ। আসলে আমরা আমাদের রুটই ভুলে যাই, মানে আমাদের উৎপত্তি কোথায় এটা আমরা ভুলে যাই, কারণ আমরা আদম জাতি, মানে আমরা সবকিছু ভুলে যাই, এটাই আমাদের সমস্যা। তো আজকে দাদার গোসল করাতে যেয়ে দেখলাম যে দাদার শরীর খুবই খারাপ। আগে কত একসাথে খেলা করতাম, তারপরে দাদা ঘূর্ণি বানাই দিত। দাদা অনেক সুন্দর একটা ঘূর্ণি বানাই দিছিল আমার একবার, আমার মনে আছে, পর্যাবতীর মতো, শুধু আমার বানাই দিছিল। আমার স্বাস্থ্য ভাইও চাইছিল কিন্তু ওর দিছিল না, এত ভালোবাসতো আমার। তো তার আজকে উঠানোর সময় আমার মানে খুবই খারাপ লাগতেছিল, এত খারাপ লাগতেছিল। আমরা বড় হয়ে গেলে একটু কেয়ার করি না, কিন্তু যে তাদের থেকে আমাদের উৎপত্তি দেখো, যদি তার থেকে আমাদের আব্বু না হইতো, আব্বুর থেকে যদি আমরা না হইতাম, তাহলে আমরা এত কিছু দেখতাম কিভাবে। তো আজকে থেকে ইনশাল্লাহ আমি দাদারে দেখাশোনা করবো না ইনশাল্লাহ। তো দাদার চুল হয়েছিল আর গোসল করানো হয় না, তো দাদার চুল কেটে দিলাম আমি এখান থেকে। মাথা উঠাতে পারে না, হাঁটতেও পারে না একদম। তো আমি আর দাদি ধরলাম, ধরে নিয়ে তারপর তারা গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছে। এখন ভাই কত স্মৃতি রয়েছে। যখন আমি স্কুলে পড়তাম তখন দাদার একটা দোকান ছিল, মিষ্টি টিষ্টি বিক্রি করতো। তো ম্যাক্সিমাম টাইমে যখন আমরা এই মিষ্টি চাইতাম তখন বলতেছে হ্যালো কারি মাখো তেল, মানে টাকা আগে দাও পরে মিষ্টি নাও। তারপরে দাদার একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আমাদের গুঁতো দিত। তারপরে হলো যখন মানে বেশি লোকজন থাকতো, মানে আমরা তো অনেকজন একসাথে স্কুলে যেতাম, একসাথে দোকানের এখানে দাঁড়াতাম। তারপর যখন সবাই চলে যেত কিংবা আমি একা থাকতাম, তখন আমি যদি চাতাম দাদা আমার মিষ্টি দিত, তখন ওরা টাকা নিত না আমার কাছে। তারপর আমার রেখে দোকানে বসে চলে যেত। কত চকলেট টকলেট খাইছি দাদারে না বলে, কিন্তু দাদার বলা হয়নি। কিন্তু সেই মানুষ কত ব্যবসা করে বেড়াইছে ঢাকা শহরে, ঢাকায় ব্যবসা করেছে, এদিকে ব্যবসা করেছে, কলার ব্যবসা করেছে। সে সারা জীবন কোনোদিন স্থির হয়ে থাকেনি, সবসময় এদিক ওদিক 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 চলাচলের উপরেই আছে সবসময়। সে মানুষ আজকে ঘরে বসে রয়েছে। মানুষ বৃদ্ধ হলে কত কষ্ট তার। এদিকে আমি দাদার চুলগুলো কেটে দিলাম, একদম ফ্রেশ করে দিলাম, চুল কাটলাম, তারপরে তোমার মোস্ট একদম সাইডে দিলাম, একদম ফ্রেশ করে দিলাম। মানে এই মেশিনটা কিনাই দাদার জন্যই, তার যাতে চুল টুল কেটে দিতে পারি, একদম ক্লিয়ার করে দিতে পারি সব কিছু। তো এদিকে আমি চুল কেটে দিলাম, তারপরে কানের ভিতরে লোম ছিল ওইগুলো কেটে দিলাম, তারপরে গোফ কেটে দিলাম। তার একটু গোফ বড় হলেই সে আগে বললো যে আমার গোফ কেটেছে, আবার গোফ কেটে দেয়। আর এক কথা বলা ধরলেই ভুলেই যায় না কেটে দেওয়া পর্যন্ত। তারপরে গোফ কেটে দিলাম, গোফ কেটে দেওয়াতে সে খুবই খুশি হলো। মেশিন নিয়ে শব্দ সে মনে হয় ভয় পাচ্ছে একটু একটু। এর আগেও কাটা হয়েছে কিন্তু এত ভয় পাইনি, মনে হয় এবারটা একটু বেশি ভয় পাচ্ছে। তো ভালো করে কেটে দিলাম চুল, কানের চুল কেটে দিলাম, মোজ কেটে দিচ্ছি। তারপরে তোমার একবার দাড়িটারি একটু সুন্দর করে সাইজ করে দিলাম। আমি আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম সে নিজেই একটা ব্লেড দিয়ে মোজ কাটতো, মানে একটা রেজারও কিনতো না, একটা ব্লেড দিয়ে, শুধু একটা ব্লেড দিয়ে একটু পানি এরকম ভিজে নিয়ে দোকানে বসেই কাটতো এরকম। আর কত জায়গায় কেটে দিত। তারপর বললাম তুমি একটা মেশিন কিনে নিতে পারো না, মানে সে মেশিনও কিনতো না, এরকম কৃপণ ছিল ভাই তার। সে এক কৃপণ ছিল, আমার আব্বু এক কৃপণ হয়েছে, আর আমি তার বংশধর ভাই সব। কিন্তু তাদের থেকে আমি এত কিছু শিখেছি, তাদের থেকে আমি মানে কেমনি কি করতে হয়, লাইক তাদের মন ভালো দেখেই লাইক আমার আজকে যতটুকু পাইছি তাদের থেকেই পাইছি। তো তাদের আমি ফ্রেশ করে দিলাম একবারে। এদিকে দাদি পরিষ্কার করে দিল চুলগুলো, তারপরে গোসল করাই দিচ্ছে। গোসল করানোর সময় সে হলো বলছে যে বেশি ঠান্ডা পানি হয়ে গেছে, কিন্তু যে বেশি ঠান্ডা পানি ছিল না, একদম নর্মাল পানি, লাইক কলের পানি নিয়ে এসে এমনি তার গোসল করাই দিছে। কারণ অনেকদিন গোসল করানো হয় না, তো যদি গরম পানিতে গোসল করাইলে তাইলে তোমার হলো মানে শান্তি পাবে না, সেই কারণে একবারে নর্মাল পানি দিয়ে গোসল করাইছি, যাতে একটু ঠান্ডা ঠান্ডা হলে তোমার গোসল করে সে পরবর্তীতে শান্তি পায়, সাথে সাথে না পেলেও। তো দাদা বলছে যে বেশি ঠান্ডা। তারপর আমরা আর দাদি করলাম যে না, এই পানি দিয়ে তোমার গোসল করালে ভালো লাগবে না। তারপর আমরা এই পানি দিয়ে তার গোসল করাই দিচ্ছি। এই যে শ্যাম্পু ট্যাম্পু আমি ডলে দিলাম, দাদি ডলে দিচ্ছে, দাদি অনেক সুন্দর করে ডলে দিল। তার পিঠ আমরা সম্পূর্ণভাবে ভালো করে ডুলে দিলাম। ভাই মুরব্বী হয়ে গেলে কত কষ্ট। আসলে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষই সেই, মানে কত স্মৃতি রয়েছে তারপরেও আমরা ভুলে যাই মানুষ। মানে এত স্মৃতি রয়েছে তারপরেও মানে সে থাকেও যেন নেই এরকম মনে হয়। তো মানে যারা ভিডিও দেখছো, তোমাদের যদি দাদা থাকে তাদের কেয়ার করো ভাই, মানে আমার কথাই কেয়ার করার দরকার নেই। একটু ভাইবে দেখো, ছোটবেলা থেকে তুমি যেটা চাইতে তোমার আব্বু না দিল দাদা কিন্তু ঠিকই দিত। ইভেন তুমি একটা কোনো বায়না করতে চাইলে তোমার আব্বু আম্মুর কাছে তোমার দাদার কাছে আগে বলা লাগতো। মানে তুমি তোমার আব্বু আম্মু দেখে ভয় পেতে, মানে আমার তো বেশ লাগতো এরকম হইতো। আমি কোনো জিনিস চাইতে গেলে আগে আমি দাদার কাছে বলতাম সব কিছুই। মানে আব্বুর থেকে তো আমি ছোটবেলা থেকে খুবই ভয় পেতাম, আর আম্মুর দেখেও ভয় পেতাম। কোনো কিছু চাওয়ার হলে দাদার কাছে বলতাম, তারপর দাদা ম্যানেজ করে আমার ওইটাই দিত। সেই লোক এখন ভালো করে কথা বলতে পারে না। তো গোসল করানোর পর আমরা ভালো করে মুছে টুছে দিচ্ছি আমি আর দাদি, একদম ফ্রেশ করে দিলাম। মানুষ তার নিজের রুট সবসময় ভুলে যায়,
মানে এটা সৃষ্টির আদি থেকেই মানুষ তার অতীত ভুলে যায়। একজনের জন্য কত কিছু করে, তারপরেও সে ভুলে যায়। দাদাটা দেখে আমার আজকে খুবই খারাপ লাগতেছিল, খুবই। আমি দোকান আর বাজার নিয়ে এদিক ওদিক করি, দাদা ডাকে, যাই মাঝে মাঝে, সেরকম করে ভালো করে শোনা হয় না কথাগুলো। তার গোসল করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর দাদি তার ধরে নিয়ে যাচ্ছি। তো লুঙ্গিটাকে কমপ্লিট করে পরাই নিলাম। ভাই দেখো মানে আমি তার লুঙ্গি পরাচ্ছি, লুঙ্গি একটু ফাঁকা হয়ে যাচ্ছে, বলছে লুঙ্গি ভালো করে ধরো না, লুঙ্গি ভালো করে ধরো। মানে তার সেই সেন্সটা আছে, নিজের শরীর মানে নিজের ইজ্জতের সেন্সটা রয়েছে তার। 5 ওয়াক্ত সারা জীবন নামাজ কালাম পড়েছে, কখনো ছোটবেলায় তার সাথে জুম্মার নামাজ পড়তে যেতাম আমরা একসাথে সবাই। তো এখন আমি আর দাদি এখান থেকে ধরে নিয়ে যাচ্ছি, তো দাদি পারতেছে না। বললাম যে দাদি আমি ধরতেছি আর তুমি পা ধরো। তারপর এখান থেকে আমি আর দাদি তার পা ধরে নিয়ে গেলাম বিছানার উপরে। সারাদিন শুয়ে থাকে তো কোমরে তোমার হলো ওই যে একটু হাঁটানোর চেষ্টা করছি, তো ব্যথা লাগতেছে। তারপর আমি আর দাদি তার ধরে নিয়ে গেলাম, বুকের এখানে ধরে দাদি পা ধরে নিয়ে গেলাম। তারপর তার বিছানায় শুয়ে দিলাম আমরা, ভালো করে লুঙ্গিটা ঠিক করে দিচ্ছি। তারপর ডাইপার পরাই দিলাম, দাদি পাটা ভালো করে ধরে দিল উঁচু করে, আমি ডাইপারটা পরাই দিলাম সুন্দর করে। তারপর আমি দাদার গোসল করার পর শুনছি দাদা কেমন লাগতেছে। দাদা বলছে ভালো লাগতেছে ভাই। এইটুকুই তো দরকার, আর কি দরকার, ভালো আছি ভাই, ভালো লাগতেছে ভাই, এতটুকুর জন্যই তো এত কিছু। তো ভাই ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর নিজের দাদা দাদির যত্ন নাও, আর দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। থ্যাংকস ফর ওয়াচিং ব্রো, লাভ ইউ, বাই। এই ভিডিও দেখে আমার সব পুকুরের নির্ঘাত কানবে না।